আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন অত্যন্ত স্মার্ট এবং অসাধারণ ড্রোন থেকে শুরু করে ভয়েস এবং স্মার্টফোন দ্বারা নিয়ন্ত্রিত স্মার্ট আরজিবি লাইট সহ ডেইলি লাইফে ইউজফুল কয়েকটি অসাধারণ গ্যাজেট। সো একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো প্রথমেই পরিচিত হন সোয়ান ভয়েজার এর সাথে। সাধারণ ড্রোনগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, উপরের দিকে 4টা ফ্যান থাকে এবং অনেক সিম্পলভাবে কাজ করে। কিন্তু এই সোয়ান ভয়েজার ড্রোনটি একটু অন্যরকম। এটি সাধারণ ড্রোনগুলোর মতোই উড়তে পারে, তবে এর মাঝখানে বিমানের মতো ডানা থাকার কারণে এটি খোলা আকাশে ফাইটার বিমানের মতো উড়তে পারে। পার্সোনালি এর ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এতে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি হাই ডেফিনেশন ক্যামেরা, যেটা দ্বারা 4K রেজুলেশনের ভিডিও এবং ফটো তোলা সম্ভব। এর ব্যাটারি কত এম্পিয়ার সেটা উল্লেখ করা নেই, তবে কোম্পানি ক্লেম করছে ড্রোনটি একটানা 60 মিনিট ফ্লাই করতে পারবে। কিন্তু কোম্পানি যা বলে তা তো আর হয় না, একটু কম হতে পারে। ড্রোনটির ভিডিও প্রিভিউ করার জন্য রয়েছে FPV গগলস, যেটা বলতে গেলে এক কথায় অসাধারণ। তবে দুঃখের বিষয়, এটি বাংলাদেশে অ্যাভেলেবেল না এবং এর দামটাও অনেক বেশি। তবে আপনারা চাইলে কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে এটি কিনে নিতে পারেন। সাধারণ এলইডি লাইট তো আপনারা প্রতিদিনই দেখেন, বাট আপনারা এখন ডিসপ্লেতে যে লাইটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্মার্ট কালার চেঞ্জিং আরজিবি লাইট, তাও আবার ওয়াইফাই সাপোর্টেড। অর্থাৎ লাইটটিকে স্মার্টফোন, গুগল এবং অ্যামাজন অ্যালেক্সার মাধ্যমে ভয়েস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। ভয়েস কমান্ডের মাধ্যমে এটির ব্রাইটনেস আপ ডাউন থেকে শুরু করে কালার চেঞ্জ সহ যাবতীয় কাজ করা যায়। ভাল্বটি মাত্র 8 ওয়াটের, তবে ভাল্বটি এতটাই স্মার্ট যে এটিতে আপনারা অ্যালার্ম এর মতো টাইম সিলেক্ট করে দিতে পারেন যে কখন লাইটটি অন হবে এবং কখন অফ হবে, আবার কখন কালার চেঞ্জ হবে সেটিও সিলেক্ট করে দিতে পারেন। লাইটটির লাইফ টাইম 20,000 ঘন্টা। চাইলে এটিকে আপনারা দারাজ থেকে অর্ডার করে নিতে পারেন। ভ্রমণ করতে কে না ভালোবাসে? আপনাকেও যদি বলা হয় কোথাও ভ্রমণে যাওয়ার জন্য, তাহলে আপনিও নিশ্চয়ই সেটা মিস করতে চাইবেন না। আর যদি কোথাও ভ্রমণে যান, তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন গাড়িতে চলাকালীন অবস্থায় বাইরের সবকিছু আপনার ফোনে রেকর্ড করতে। কিন্তু আপনি যদি গাড়ি ড্রাইভ করতে থাকেন, তাহলে সেটা সম্ভব হয়ে ওঠে না। আবার যদি গাড়িতে বসে ফোনে নাটক বা মুভি দেখতে চান, তাহলে হাত ব্যথা হওয়ার জন্য সেটাও পারেন না। এই মোবাইল জনিত সমস্যাকে সমাধান করা যেতে পারে কার মাউন্ট ফোন হোল্ডার এই গ্যাজেটটি দিয়ে। এটি গাড়ির ড্যাশবোর্ডে লাগিয়ে রাখলে গাড়ি ড্রাইভ করা অবস্থায় সুন্দরভাবে বাইরের দৃশ্যগুলো রেকর্ড করা থেকে শুরু করে গুগল ম্যাপ খুব সুন্দরভাবে ইউজ করা যায়। 360 ডিগ্রি রোটেট হওয়ার সুবিধা থাকায় এটি যে কোনো অ্যাঙ্গেলে মোবাইল ফোনের ডিসপ্লেকে পুরোপুরিভাবে দেখাতে সক্ষম। কারেন্ট যাওয়ার পরে বা রাতের অন্ধকারে টর্চ লাইট অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এখন আমি আপনাদের একটি এলইডি টর্চ লাইট দেখাতে চলেছি। তবে টর্চ লাইটটি দেখানোর কারণ হচ্ছে লাইটটি একটু স্পেশাল অ্যান্ড ফিচারযুক্ত। কথা বলছিলাম ম্যাগনেটিক এলইডি ক্লিপ লাইট নিয়ে। এটি একসাথে দুটি কালারের আলো দিতে পারে, সাদা এবং লাল, যেটা অনেকটাই অ্যামেজিং। তবে লাইটটির সবচেয়ে অ্যামেজিং ফিচার হচ্ছে এটিতে IPX4 রেটিং থাকার কারণে এটিকে 1 মিটার পর্যন্ত পানির নিচে নেওয়া যায়। লাইটটির মেইন পার্টকে যে কোনো দিকে ঘোরানো যায়, ফলে এটিকে মাথার কেপে লাগিয়ে হাত দিয়ে ঘুরিয়ে যে কোনো দিকে আলো নেওয়া যায়। এটির মাঝে চুম্বক থাকার কারণে এটিকে যে কোনো মেটাল বা লোহার সাথে লাগিয়ে রাখা যায়, যেটা অনেকটাই সুবিধাজনক। লাস্ট অ্যান্ড অসাম একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে চলেছি, সেটি হচ্ছে M1 মিনি প্লাস এলইডি পোর্টেবল প্রজেক্টর। আজকের ভিডিওতে এই প্রজেক্টরকে রাখার কারণ হচ্ছে এটি স্মার্টফোনের মতো পকেটে নিয়ে ঘোরা যায়। প্রজেক্টরটির সাইজ মাত্র 4x4 ইঞ্চি, অর্থাৎ বলা যায় এটি একদমই ছোট। এটিতে ইন্টারনাল স্পিকার রয়েছে, যেটা অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির। USB Type-C, ব্লুটুথ এবং ওয়াইফাই সাপোর্টেড হওয়ায় সহজেই প্রজেক্টরটি মোবাইল ফোনের সাথে কানেক্ট হয়ে যায়। আবার HDMI 1.4 এবং USB Type-A সাপোর্ট করে এই প্রজেক্টরটি। কোম্পানি বলছে এটি নাকি 8 ফিট পর্যন্ত ডিসপ্লে আউটপুট দিতে পারবে, কিন্তু আমার মনে হয় না এত বড় আউটপুট দিতে পারবে, কারণ ভিডিও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে পড়লো, এই প্রজেক্টরটি সর্বোচ্চ 1920x1080p রেজুলেশনে আউটপুট দিতে পারবে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।